ইটকাট পাথরের এই নগরীতে বিশুদ্ধ বাতাস মেলা যেমন ভার, তেমনি কিন্তু বিশুদ্ধ খাবার মেলাটাও দুষ্কর। বিশেষ করে ফলের মৌসুম হলেও চাষাবাদ যেহেতু এই শহরে হয় না, আমরা নির্ভর করে থাকি আশেপাশের জেলাগুলোর দিকে। এই গ্রীষ্মকাল এবং বর্ষাকালের সময়টাতে বিভিন্ন জায়গায় কিন্তু আমের মেলা, কাঁঠালের মেলা হয়ে থাকে, রাজধানীতে ছোট ছোট করে গড়ে উঠে থাকে। কিন্তু আজকে বলতে এসেছি ভিন্নধর্মী এক ফলের মেলার খবর। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেখানেই আজ শুরু হয়েছে পাহাড়ি ফল মেলা। কলা, ড্রাগন ফল, মানে আমের মধ্যে আমাদের এখানে 18 প্রজাতির আম আছে এখানে। তারপরে এদিকে আছে আমাদের ভিয়েতনামের জাতের নারিকেল, তারপরে কাজু বাদাম, পেয়ারা, তারপরে আনারস। শুরুতেই সময়সূচি জানিয়ে দিই। শনিবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী 12 জুলাই পর্যন্ত চলবে রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে, এবং সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলায় সবাই অংশগ্রহণ করতে পারবেন। আবার লটকন এবং মালতার মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারাইটির যে আছে, এখানে থাই ভ্যারাইটি আছে, আমাদের ইয়েতে আছে এখানে ভিয়েতনামের কাউ ফল, যে বিলুপ্ত প্রজাতির অনেকগুলো ফল আমরা রাখছি এখানে আমরা। এবং এখানে আমরা সবচেয়ে যে জিনিসটা এখানে আমরা খাওয়ার মতো যে চালটা পর্যন্ত আনছি, আমাদের আনস কলা, যে কলাগুলো আমরা জানলাম যে এখানে এসে আমাদের পাহাড় যেগুলো হয় প্লেন্টিস্টিক থেকে এখানকার যারা আছে ঢাকা শহরে রাজধানীতে, তারা আমাদের ওই কলাগুলো কিন্তু কোনোদিন দেখে নাই। আমাদের এখানে আছে যে আপনার কাটিমন, যেটা 12 মাসি যাকে বলে, আর ব্যানানা, তো কিং অফ চাকাবাদ এটা হচ্ছে বাইরের আম, এটা হচ্ছে ত্রিট্যাক, এটাও বাইরের, চিয়াংমাই এটাও বাইরের। আর আপনার আমাদের আরও 2-1 পদ আম ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। তো ওখান থেকে হচ্ছে যে দকমাই, হানিবিউ, এগুলো বিক্রি শেষ আমাদের। পাহাড়ের কলা আর আনারসের কথা তো আমরা সবাই জানি, সেই ফলগুলো তো থাকছেই। তারপরও এমন অনেক জাতের ফল আদিবাসীরা নিয়ে এসেছেন যেগুলো আসলে সচরাচর রাজধানীতে দেখা যায় না, বিশেষ করে বিভিন্ন জাতের আম। কিং অফ চাকবাদ জাতের এই আমের ওজন এক একটাই 1 কেজির উপরে, দামটাও সেরকম। আমের ধরন ভেদে দাম রাখা হচ্ছে 200 থেকে 800 টাকা পর্যন্ত। আবার ছোট আনারস 30 টাকা, বড়গুলো 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আম নিয়ে আসছি, পেঁপে নিয়ে আসছি, পেয়ারা, আমাদের জুমের বিন্নি চাউল, তারপর হচ্ছে এই যে ড্রাগন ফল নিয়ে আসছি, আনারস, তারপর পেয়ারা, কাঁঠাল আমাদের, তারপর আমরা রামভুটান নিয়ে আসছি। এখানে আমাদের পাহাড়ের যে ফলগুলো সবগুলো আমরা এখানে পাচ্ছি। দেখেন এখানে যেটা আপনাকে দেখায় যে ড্রাগন ফ্রুটস, এটা হ্যাঁ এটাও কিন্তু এখন একসময় আমরা যখন ছোটোকালে আমরা কিন্তু এটা চিন্তাই করতে পারতাম না, এখন কিন্তু এই ফ্রুটস আমরা পাচ্ছি। আর সেই সাথে সাথে এখানে অনেকগুলো সবজি, যেটা আপনারা যারা সমতলবাসী যেটা বলবো যে এখানে যে বাঁশকরল, এটাও কিন্তু আমরা পাচ্ছি। এটা আমাদের খুবই একটা প্রিয় খাবার, আমরা এটা পাচ্ছি এবং এটা আমার খুব প্রিয়, যে ছোটোকালের অনেক স্মৃতি মনে পড়তেছে এটা নিয়ে। তবে দেশের সমতল ভূমিতে চাষ করা যায় না এমন ফলের সংখ্যাই কিন্তু এই পাহাড়ি ফল মেলায় সবচেয়ে বেশি। যেমন ড্রাগন ফলের কথাই ধরা যাক। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের এই ফল সমতল মাটিতে হলেও বৃষ্টিতে পানি জমে পচন ধরার একটা শঙ্কা থাকে, ফলও হয় কম। কিন্তু যখনই এটি পাহাড়ে লাগানো হয়, যেহেতু বৃষ্টির পানি ঝরে যায় পাহাড়ের উঁচু এলাকা বলে, সেখানে কিন্তু এই ফলের চাষাবাদ হয় বেশ দারুণ। ড্রাগনের পাশাপাশি রামবুটান আর কাঠলিচুও দেখা গেল এই মেলায়। ফল সব আমার খুবই ভালো লাগছে এবং প্রাইসও রিজনেবল প্রাইস, আমের প্রাইস আমাদের খুবই কম, বাইরের সাথে প্রাইস কম, আমার খুব ভালো লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে যে এই লম্বা লম্বা আমগুলো ভালো লাগছে। বেসিক্যালি আসলে পাহাড়কে সমতলে একটা ইনক্লুসিভ একটা আমাদের একটা কালচার বিল্ড আপ দরকার। এটা আমার মনে হয় যে আমরা অনেকেই জানি না যে পাহাড়ের মাটিতে যে এত সুন্দর এবং এত সুস্বাদু মিষ্টি ফল হয়, এটা যারা ওই অঞ্চলে না গিয়েছে তারা যায় না। শুধু কি ফল, আছে সবজিও। পাহাড়ি মরিচের কথা তো নিশ্চয়ই সবাই জানেন, পাশাপাশি কাঁচা হলুদ কিংবা বিন্নি চাল সবই পাওয়া যাচ্ছে এই মেলায়। প্রায় 13,000 বর্গ কিলোমিটারের পাহাড়ি 3টি জেলায় উৎপাদন হয় নানান ধরনের সবজি আর ফলমূল। কিন্তু একটা সময় এই ফলমূল ঢাকায় এসে পৌঁছতে পারত না যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। এখন হয়তো অনলাইনের কল্যাণে সবাই এই ফলমূল খেতে পান, দেখতে পারেন, কিনতে পারেন। কিন্তু তারপরও তো সরাসরি দেখে নেয়ার যে মজা, সেটি পেতে হলে আপনাকে অবশ্যই বেইলি রোডের এই পাহাড়ি ফল মেলায় যেতে হবে। এখানকার মাটিটা একটা বিশেষত্ব আছে, যার জন্য এটার ফলগুলো তুলনামূলকভাবে অন্যান্য, যেমন আমাদের আনারস বলি, পেঁপে বলি, একটু সামথিং ডিফারেন্ট। আর এখনও ওইখানে মানে ভেজালটা ঢুকে নেই, এটা আরেকটা বড় মনে হয় যে এখনও মানে পাহাড়ে ওই জায়গাটাতে যে আমরা সাধারণত ফল খেতে গেলে ভয় পেয়ে যাই, যেটা ভালো কিনা
এই জায়গাটা একটু রিলায়েবল মনে হয় আমার কাছে। আমাদের ফল তো হচ্ছে অরিজিনাল পাবেন, একদম ফরমালি মুক্ত। আমরা পাহাড়ি ওই বান্দরবান, নীলাচল এবং চিম্বুক থেকে আসছি আমরা। এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, ব্যানানা ম্যাঙ্গো কেজি 200 টাকা করে, একদম ফ্রেশ ফরমালি মুক্ত পাবেন। আর ড্রাগন আছে, ড্রাগন কেজি 250 টাকা করে, একদম এটাও ফ্রেশ বলা যায়। এটা পাহাড়ে একদম চিম্বুকে হচ্ছে এটা। আর আনারসটা জানেন বান্দরবান আনারস মানে কি, এটা সাইজে ছোট হবে কিন্তু এটা হচ্ছে সার ছাড়া। যেমন প্রাকৃতিক সার, আমরা প্রাকৃতিক সার যেটা প্রাকৃতিক ওটা দেয়, কিন্তু যা বাজার থেকে যা ইউরিয়া ইউএসপি এটা দেয় না বলে। এটা পাহাড়ে যেটা যে আমরা গোবর দিয়ে যে সারগুলো তৈরি করি, জৈব সার, এটা দিয়ে আমরা চাষ করছি। শনিবার এই ফল মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বুকে এমন পাহাড়ি ফল মেলা শুধুমাত্র যে ফল কেনা, খাওয়া, বেচা তারই উৎসব তাই কিন্তু নয়, বরং দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষকে জানার একটি সুযোগও বটে।